সো বন্ধুরা, তুমি কি একটা শর্ট কন্টেন্ট ক্রিয়েটার? মানে তুমি কি তোমার চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করে থাকো? তো বন্ধুরা, তাহলে তোমার জন্য আজকে ভীষণ একটা খুশির খবর রয়েছে। আজকে তোমাদেরকে দেখাবো, তোমার যদি একটা শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে সেই চ্যানেলে কিভাবে তোমরা 4000 ঘন্টা পূরণ করবে। বন্ধুরা, তোমরা সবাই জানো একটা শর্ট কন্টেন্ট ক্রিয়েটার বা যারা শর্ট ভিডিও আপলোড করে থাকে তাদের চ্যানেলে কিন্তু কোনো ওয়াচ টাইম ইনক্রিজ হয় না, বা তাদের চ্যানেলে তাদের শর্ট ভিডিও থেকে কিন্তু কোনো ওয়াচ টাইম যোগ হয় না। তাদেরকে কি করতে হয়, লাস্ট 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হয় যদি তাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে চায়। কিন্তু আজকে তোমাদেরকে আমি এমন একটা ট্রিক দেখাবো, বা এমন একটা ট্রিক তোমাদেরকে শেখাবো যেখান থেকে তোমার শর্ট ভিডিও থেকেই তুমি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। তো কিভাবে এবং কোন কোন প্রসেস তোমাদেরকে ফলো করতে হবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য। সো বন্ধুরা, তোমার শর্ট চ্যানেলে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে চাও তাহলে তোমাদেরকে কয়েকটা স্টেপ মাত্র ফলো করতে হবে। তোমার চ্যানেলে যে ভিডিওগুলো তুমি আপলোড করেছো সেই ভিডিওগুলো থেকে কিন্তু তুমি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। সো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। এখানে আসবার পর আমাদেরকে কি করতে হবে, যে চ্যানেলটা থেকে আমি ভিডিওগুলো প্লে করতে চাইছি সেই চ্যানেলটা আমাদেরকে লগ ইন করে নিতে হবে। তো এইখান থেকে আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবার পর আমাদেরকে চলে যেতে হবে কোথায়, আমার চ্যানেলে। তো আমি এখান থেকে লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করবার পর দেখো উপরে ভিউজ চ্যানেল বলে যে অপশনটা রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার চ্যানেলে যে সমস্ত ভিডিও আমি আপলোড করেছি সেগুলো আমাদের সামনে চলে আসবে। তো চ্যানেলে আসবার পর তোমাদেরকে কি করতে হবে, লাইভ অপশানে যেতে হবে। মানে তোমার এই শর্ট চ্যানেলে তুমি লাইভ করবে এবং সেই লাইভের মধ্যে কি করবে, তোমার চ্যানেলের ভিডিওগুলোকেই প্লে করবে। তো কিভাবে এবং কোন কোন প্রসেসে, তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে শর্ট সেকশন, আমরা শর্ট সেকশনে চলে আসলাম। তোমার চ্যানেলে যে ভিডিওগুলো তুমি আপলোড করেছো সেই ভিডিওগুলোকে কি করতে হবে, ডাউনলোড করতে হবে। তো কিভাবে তোমরা ডাউনলোড করবে, ডাউনলোড করবার জন্য আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করবার পর আমরা কি করব, এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করব। এখান থেকে যে কপি লিঙ্ক বলে যে অপশানটা রয়েছে আমরা এই অপশানে ক্লিক করব। তাহলে কি হবে, আমার এই ভিডিওটার লিঙ্ক কপি হয়ে যাবে। তারপর আমাদেরকে কি করতে হবে, অনেক প্রসেস রয়েছে, সেই প্রসেস অনুযায়ী তোমাদের ভিডিওগুলোকে ডাউনলোড করে নেবে। এই প্রসেসগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলতে পারবো না, কারণ এটা ইউটিউব রুলসের বাইরে। তো এইভাবে ডাউনলোড করে নিলে, তো বন্ধুরা ডাউনলোড করবার পর তোমাদেরকে চলে যেতে হবে কোথায়, ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো এখান থেকে আমি ক্যাপকাটটাকে ওপেন করে নিলাম। ক্যাপকাট ওপেন করার পর এই ধরনের একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখান থেকে যে নিউ প্রজেক্ট বলে যে অপশনটা রয়েছে আমাদেরকে কি করতে হবে, এইখানটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা যেই ভিডিওগুলোকে লাইভে প্লে করাবো সেই ভিডিওগুলো এখান থেকে ডাউনলোড আমি অলরেডি আমার চ্যানেল থেকে করে নিয়েছি। সেই ভিডিওগুলোকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি এইভাবে ভিডিওগুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করবার পর নিচে দেখো অ্যাড অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এবার এখানটায় কি হয়েছে, আমার যে ভিডিওগুলো আমি ডাউনলোড করে দিয়েছি সেই ভিডিওগুলো এখানটা চলে এসছে। তোমরা কি করবে, তোমার চ্যানেল থেকে অন্তত 10-15টা বা 20টা ভিডিও ডাউনলোড করে নেবে, যেন তোমার ভিডিওর লেন্থটা অন্তত 30 মিনিট বা 1 ঘন্টা হয়ে থাকে। তাহলে লং টাইম ধরে তোমার লাইভটা প্লে করতে পারবে। 3টে ভিডিওই আমি অ্যাড করে নিয়েছি। এবার এখান থেকে আমার প্রত্যেকটা ভিডিওর সাউন্ড আমরা কিছুটা কমিয়ে দেব। তো এইভাবে করে তোমরা কি করবে, একটু ডান দিকে স্ক্রল করে আসবে, এখান থেকে তোমার ভিডিওর ভলিউম একটু কমিয়ে দেবে। ঠিক আছে, এভাবে করে কমিয়ে দেবে। প্রত্যেকটা ভিডিও থেকেই তোমরা কি করবে, ভলিউমগুলো একটু একটু করে কমিয়ে দেবে। সো বন্ধুরা, এখান থেকে কি করলাম, আমার সাউন্ড কিছুটা কমিয়ে নিলাম। কমাবার পর এবার আমরা কি করব, এই ভিডিওটাকে, যে 3টে ভিডিও আমি এখানটা অ্যাড করেছি, বা তোমরা যে 10টা বা 15টা বা 20টা ভিডিও অ্যাড করবে সেগুলোকে এক্সপোর্ট করে নেবে। তো এখান থেকে আমি কি করব, এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করবার পর তোমাদেরকে কি করতে হবে সেটা এবার তোমাদেরকে আমি দেখাবো, তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করবে। বন্ধুরা, আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেল। আবার আমরা কোথায় চলে যাব, ইউটিউব অ্যাপ্লিকেশনে। তো এখান থেকে আমি ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসলাম। ঠিক আছে, ইউটিউব অ্যাপ্লিকেশনে আসবার পর এবার আমাদেরকে কি করতে হবে, লাইভ সেকশনে যেতে হবে। তো আমরা এখানটা নিচে যে প্লাস আইকন রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবার পর আমরা লাইভ সেকশনে চলে আসলাম। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানটা পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করবার পর এখান থেকে প্রথমে তোমার যে টাইটেলটা রয়েছে এখানটা তোমরা যে কোনো একটা টাইটেল দিয়ে দেবে। মানে তোমার যে ভিডিওগুলো তুমি ডাউনলোড করেছো বা যেগুলো প্লে করতে চাইছো সেই ধরনের একটা ক্যাচি টাইটেল তোমরা এখানটা দিয়ে দেবে, যা ইচ্ছা তুমি দিয়ে দিলে। দেবার পর এখান থেকে তারপরে ভিজিবিলিটি অপশানে আসবে। ভিজিবিলিটি অপশান থেকে এই জায়গাটা পাবলিক অপশানে সিলেক্ট করে নেবে। পাবলিক সিলেক্ট করবার পর এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করবার পর আর কোথাও কিছু করতে হবে না। তোমরা চাইলে এখানটা ডেসক্রিপশানে কিছু লিখতেও পারো, আবার যদি মনে করো যে লিখবে না তাতেও কোনো প্রবলেম নেই। তারপর তোমাদেরকে যে অপশানটায় ক্লিক করতে হবে, এখান থেকে যে স্ক্রিনকাস্ট বলে যে অপশানটা রয়েছে এই স্ক্রিনকাস্ট অপশানে তোমাদেরকে অন করতে হবে। স্ক্রিনকাস্ট অন করবার পর তোমাদেরকে নিচে যে নেক্সট অপশান রয়েছে এইখানটায় নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করলে আমাদের সামনে দুটো
অপশন থাকবে, একটা হচ্ছে ইয়েস ইট মেডস ফর কিডস, আর একটা হচ্ছে নো ইটস নট মেড ফর কিডস। তো এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটা সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের আরেকটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা গট ইট করব। গট ইট করবার পর আমাদেরকে একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছ এখানে 1 2 3 উঠলো, ব্যাস আমার এই স্ক্রিনটা কিন্তু রেকর্ড হওয়া স্টার্ট হয়ে গেল। মানে আমার যে লাইভটা আমি প্লে করছি সেই লাইভে এইখানটা কি হবে, আমার মোবাইলের স্ক্রিনটা তারা দেখতে পাবে। তো কিভাবে করবে, এখানটা স্টার্ট নাও অপশন রয়েছে, আমরা স্টার্ট নাও অপশানে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের আরেকটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে তোমাদেরকে যে কাজটা করতে হবে, যেই ভিডিওটা তুমি এক্সপোর্ট করে নিয়েছো সেই ভিডিওটা এখানে প্লে করতে হবে। তো সেই ভিডিওটা প্লে করবার পর এখানে জাস্ট স্টপ করে দিলাম। তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে দেখো গো লাইভ অপশান রয়েছে। আমরা কি করব, এই গো লাইভ অপশানে ক্লিক করে দেবো। গো লাইভ অপশানে ক্লিক করলে কি হবে, আমার স্ক্রিনটা অটোমেটিক লাইভ স্টার্ট হয়ে যাবে। এই দেখো এই যে স্ক্রিনটা রয়েছে এটা লাইভটা স্টার্ট হয়ে গেল। তো এবার আমরা কি করব, ভিডিওটাকে জাস্ট প্লে করে দেবো। তো এই ভিডিওটাই কিন্তু আমার লাইভে চলতে থাকবে। তো এইভাবে লাইভ তুমি প্লে করে রেখে দিতে পারো। তুমি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লাইভ বা তোমার ভিডিওগুলোকে একসাথে করে সেই লাইভটা তুমি প্লে করতে পারো। তাহলে কি হবে, তোমার যে শর্ট চ্যানেলটা রয়েছে যেখানে ভিউজ তোমার মোটামুটি আসছে, যেখান থেকে তোমার 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারছো না, সেই শর্ট ভিডিওগুলোকেই তুমি আবার তোমার চ্যানেলে আপলোড করে লাইভের মাধ্যমে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে, যেখান থেকে কিন্তু অনেক ভিউজও তুমি ইনক্রিজ করতে পারবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।